আপনার মোবাইল ফোনে জাস্ট একটা কল আসবে, হতে পারে সেটা আপনার সিমের মধ্যে আসতে পারে, কিংবা এটা আসতে পারে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে, কিংবা এটা আপনার ইনস্টাগ্রামের মাধ্যমে আসতে পারে। তো এই যে কলটা আসার পর দেখতে পারবেন যে আপনার মোবাইল ফোনে পুরো আপনি লক দিয়েছেন প্যাটার্ন লক, হয়ে গেছে পিন লক, অথবা আপনি পিন লক দিয়েছেন, হয়ে গেছে প্যাটার্ন লক। আসসালামু আলাইকুম, আমি বক্তর গালিব। আজকে একটি গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। একটা সমস্যার মধ্যে দিয়ে আমরা পার হচ্ছি, সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোন হ্যাক হয়ে যাওয়া, কিংবা আমাদের পার্সোনাল ডাটা যে কোনো কিছু হ্যাক হয়ে যাওয়া। আমাদের মোবাইল ফোনে কিন্তু যে মোবাইল ফোন ব্যাংকিং যেগুলো রয়েছে, বিকাশ, নগদ, রকেট, উপায়, এরকম যেই মোবাইল ফোন ব্যাংকিং গুলো রয়েছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় আমাদের মোবাইল ফোনের মধ্যে থাকে। তো এবার আপনার মোবাইল ফোনের মধ্যে জাস্ট একটা কল আসবে, আপনাকে কেউ আর কল দিয়ে বলবে না যে আমি বিকাশ থেকে তমুক বলছি, নগদ থেকে অমুক বলছি, উপায় থেকে এই বলছি সেই বলছি। আপনাকে জাস্ট এই কথাগুলো কেউ বলবে না, আপনাকে জাস্ট একটা কল দিবে, কলের মাধ্যমে জাস্ট আপনার কাছ থেকে আপনার সমস্ত ডাটা, আপনার সমস্ত ইনফরমেশন তারা হাতিয়ে নেবে। তো কোন নাম্বারগুলো থেকে কল আসলে আপনি কলগুলো ধরবেন না, এবং হোয়াটসঅ্যাপ বা ইনস্টাগ্রামের মধ্যে কোন নাম্বারগুলো থেকে কল আসলে আপনি ধরবেন না, সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। চলুন বেশি বকবক না করে শুরু করে ফেলে আজকের ভিডিও। তার আগে বলে দেই, আপনারা এই ভিডিওটি কিংবা আমার থেকে যে ইনফরমেশনটি শুনছেন, আপনাদের বন্ধু বান্ধব যে কোনো উপায়ে যে কোনো ভাবে তাদেরকে একটু সতর্ক করে দিই, কারণ এই বিষয়টা কিন্তু খুবই মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাটার। এতে আপনার বন্ধু বান্ধব সকলের উপকার হবে। আমার ভিডিও শেয়ার করতে হবে, ইট ইজ নট ম্যাটার। আপনি জাস্ট আপনার মুখের কথার মাধ্যমে তাদেরকে সতর্ক করে দিতে পারেন। তো প্রথমত আসুন যে কোন নাম্বারগুলো থেকে কল আসলে আপনি কলগুলো রিসিভ করবেন না, অথবা কলগুলো আপনি ব্যাক করবেন না। নাম্বার 1, আপনি দেখতে পারেন +99, মানে প্রথমত প্লাস তারপর দুটো 9 থাকবে। এই নাম্বার থেকে যদি আপনার কাছে কোনো কল আসে আপনি কল ধরবেন না, শুধু এই নাম্বারটা প্রথমে থাকবে। আমাদের বাংলাদেশে যেরকম একটা কান্ট্রি কোড রয়েছে +88, ঠিক এমনই একটা কান্ট্রি কোড থাকবে +99, মানে এই তিনটা যদি আপনি দেখতে পারেন যে +99 এই নাম্বার থেকে আপনার কাছে কল আসছে, আপনি কলগুলো ধরবেন না। এরপর আরো অনেক সংখ্যা থাকবে, কিন্তু এরপরে যে শুধু +99 থাকবে ইট ইজ নট। এরপরে আরো নাম্বার থাকবে, জাস্ট আপনি করবেন কি, যেই নাম্বারের শুরুতে আপনি দেখতে পাচ্ছেন যে +99, আপনি কলটা ধরবেন না। এরপর আরো অনেক সংখ্যা থাকুক, ইট ইজ নট ম্যাটার, আপনি ওইটাকে দেখবেন না। আর দ্বিতীয়ত হচ্ছে +92, ঠিক সেম +92 নাম্বার থেকে যদি আপনার কাছে কল আসে এই কান্ট্রি কোডটি ব্যবহার করে, আপনি কলটি ধরবেন না। যদি +92 অথবা +99 নাম্বার থেকে আপনার কাছে কল আসে, আপনি ওই কলগুলোকে একদমই রিসিভ করবেন না। যদি রিসিভ করেন, আপনি নিজের পায়ে নিজে কোরাল মারলেন। বিষয়টা ঠিক এরকমই। তো প্রথমত +99, তারপর হচ্ছে +92, তারপর আপনি যত সংখ্যা খুশি তত থাকুক, এটা দেখার বিষয় না। তারপর 9, প্রথমে দেখবেন আপনি +99 আছে কিনা, তারপর দেখতে পাচ্ছেন যে আরো অনেক কিছু সংখ্যা থাকবে। নাম্বার তো এই দুইটা নাম্বারই হয় না। তো এই কোডগুলো যদি আপনি প্রথমে লক্ষ্য করবেন যে আপনার শুরুতে কি +99 আছে কিনা, অথবা +92 আছে কিনা। যদি আপনি দেখে থাকেন যে +99 অথবা +92 আছে, দেন আপনি এই কলগুলো ধরবেন না। ধরলে কিন্তু আপনার পার্সোনাল ইনফরমেশন গুলো হ্যাক হয়ে যাবে। আর বিশেষ করে এখন হচ্ছে যারা হোয়াটসঅ্যাপ কিংবা ইনস্টাগ্রাম ইউজ করে থাকেন, তারা কিভাবে সতর্ক হবেন, বা অন্য যেই সাইটগুলো রয়েছে ইমো, বাইবা, হোয়াটসঅ্যাপ, বিআইবি, বাংলাদেশ, এরকম যে সাইটগুলো রয়েছে, সেগুলো থেকে যদি আপনার কাছে কল আসে, সেগুলো আপনি কেন ধরবেন না? সেগুলো থেকেও কিন্তু আপনার ইমো বা আপনার পার্সোনাল মোবাইল ফোনটি বা কম্পিউটারটি হ্যাক হয়ে যেতে পারে। ওইগুলো নাম্বার আপনি দেখবেন আননোন যে নাম্বারগুলো রয়েছে, যে নাম্বারগুলোকে আপনি চিনেন না, যে নাম্বারগুলো সম্পর্কে আপনার কোনো আইডিয়াই নাই যে এই নাম্বারটা আমার কাছে কেমনে গেল, আপনি এই কলগুলো ধরবেন না। এই কলগুলো যদি ধরেন, তাহলে আপনার ওদের সাথে ভাই কিচ্ছু করা লাগবে না, জাস্ট আপনি ওদের কলটা রিসিভ করলেন, আপনার কাছ থেকে তারা আপনার কোনো কিচ্ছুই চাইবে না। জাস্ট আপনি কলটা রিসিভ করলে আপনার সব কিছু দেখবেন হাওয়া। আপনি দিয়েছেন প্যাটার্ন লক, আপনার মোবাইল ফোন আরেকবার দেখবেন যে এটা পিন লক হয়ে গেছে। একবার দেখতে পাচ্ছেন যে পিন লক, আরেকবার দেখতে পাচ্ছেন এটা প্যাটার্ন লক হয়ে গেছে। আপনি তখন চিন্তা করবেন যে আমার মোবাইল কি ভূতে টুতে ধরলো নাকি? আরে ভাই না, মোবাইলটা ভূতে ধরছে না, মোবাইলটা ধরছে হ্যাকারে। তো এই ছিল মূলত এই বিষয়টা। আপনাদেরকে আবারও একটা বিষয় আবারও কনফার্ম করে দিই, নাম্বারগুলো +99 আর +92, এই নাম্বারগুলো, এই কোডগুলো ব্যবহার করে যদি কোনো কল আসে, আপনি কলগুলো ধরবেন না। অনেকেরই আমার কথা বিশ্বাস নাও হতে পারে, দেন আপনি জাহাঙ্গীর আলম নামে একটা ইউটিউব চ্যানেল আছে, একজন পুলিশের এসআই, ওনার ইউটিউব চ্যানেলে কি আপনি দেখে নিতে পারেন।
তো আমিও এই বিষয়টাকে ওনার থেকে আইডেন্টিফাই করছি, ওনার থেকে যাচাই বাছাইয়ের পর দেন আমি আপনাদেরকে এই ইনফরমেশন গুলো দিচ্ছি। তো এই নাম্বারগুলো থেকে যদি কল আসে, ইউ আর ডোন্ট রিসিভ দিস কল। যদি রিসিভ করেন তাহলে আপনার সমস্ত ইনফরমেশন, আপনার মোবাইল ফোনে যত ইনফরমেশন আছে সমস্ত কিছু হাওয়া হয়ে যাবে। তো আশা করছি মূলত আপনার এই বিষয়টা বুঝতে পারছেন। তাছাড়া ওনার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি থাকবে বা ওনার যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওর লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে। চাইলে আপনারা ইউটিউব থেকে যারা দেখছেন ডেসক্রিপশন বক্স চেক করে ওনার থেকে দেখে নিতে পারেন, তাহলে আরো বেশি কনফার্ম হয়ে যেতে পারেন, যেহেতু উনি আইনের লোক। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে ভুলবেন না, এতে আপনাদের বন্ধুদের অনেক উপকার হবে। তো আশা করছি আপনারা আমাদের এই ভিডিওটি থেকে অনেকটাই উপকৃত হচ্ছেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।